পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রেয়ান, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কলকাতার সমস্ত ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এদিন একটি অডিও কনফারেন্সের আয়োজন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন এই অডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার সমস্ত ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে একটি গণজ্ঞাপন আয়োজন করেছিলেন এই ফিরহাদ হাকিমের এই কনফারেন্স। তিনি সমস্ত সাধারণ মানুষের সমস্যার কথা জানেন এবং সেই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার সাহেব, 127 নম্বর ওয়ার্ড থেকে রবিবান বন্দ্যোপাধ্যায় বলছিলাম। কত নম্বর ওয়ার্ড? 127 শকুন্তলা পাড়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন দাদা। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বলছি সাহেব, ওই আমাদের বাস স্ট্যান্ডের ব্যাপারটা নিয়ে তো এখনো পর্যন্ত কোনো সলিউশন পাওয়া গেল না। ওই বাস স্ট্যান্ডে এখনো না বৃষ্টি হলে না রীতিমতো জল জমে যাচ্ছে। তো ওই যে বাস স্ট্যান্ডের ভেতরে যে ড্রেনেজ ওয়ার্কটা আর ওই যে পিচটা করার কথা ছিল, কোনটা? ওই বাস স্ট্যান্ডের ভেতরে যেটা? হ্যাঁ স্যার, ওইটা ড্রেনটা করতে হবে, নাহলে ওখানে হবে না। ড্রেন করে পিচ করতে হবে, এটা করছি। হ্যাঁ স্যার, ড্রেনটা তো অলরেডি ড্রেনের জন্য যা জিনিসপত্র চলে এসেছিল, মানে আপনার এই পিএতে সব চলে এসেছিল। তারপর ওটা কি কারণের জন্য পেছনে ওইটা ওই সমস্যার জন্য আমাদের পারমিশন দেয়নি। আমি নিজে এটা টেক ওভার করেছি, দেখছি। তাই তো ডিপার্টমেন্ট থেকে স্যার এনওসি রিসেন্টলি এনওসি করেছে বলে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যখন আমরা মালটা ফেললাম না কাজটা করবো বলে, সেই সময় চিঠি দিয়ে আটকালো যে আপনি আমাদের পারমিশন ছাড়া কি করে কাজ করলেন। তারপর আমি ট্রান্সপোর্টে ফোন করলাম করতে, তখন ওরা বললো, তখন ওরা পারমিশন এখন দিয়ে দিয়েছে, আমরা এবার কাজটা শুরু করবো। আচ্ছা স্যার, আর আরেকটা ছোট কথা ছিল স্যার, কর্পোরেশনের একটা জায়গা আছে আমরা সরণিকা হাউজিং এর পাশে। ওইখানে জায়গাটা যেটা আপনারা পুরো আনইউজড অবস্থায়, জঙ্গল অবস্থায় পড়ে রয়েছে, ওই জায়গাটা কি আছে দেখেন লেখেন। অ্যাড্রেসটা কি বলেন? ঠিক হবে, জাস্ট বিসাইড সরণিকা হাউজিং, সরণিকা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। সরণিকা? জাস্ট বিরেন্দ্র রোডের ওপরই স্যার, একদম বিরেন্দ্র রোডের ওপর সরণিকা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির পাশে একটা আনইউজড একটা ল্যান্ড এএমসি পড়ে রয়েছে, যেখানে আপনাদের পুরোনো পাইপ টাইপ গুলো আগে পড়েছিল। তো ওইটাকে যদি একটু স্যার কোনো কমিউনিটি হল বা কোনো কিছু ডক্টর চেম্বার আপনার যদি করা যায়, মানে একদম মেন রাস্তার উপরে ওটা। ঠিক আছে, আপাতত পরিষ্কার করে জেনে রাখবেন। ইনভেন্টরিতে নিয়ে গেছেন? আমরাই নিয়ে রেখে নোংরা ফোংরা হয়ে যাবে। ঠিক আছে দাদা। স্যার ভালো থাকবেন। আর স্যার অনেকদিন আগে আপনার স্যার বিরেন্দ্র রোডটা থরো রিপেয়ার করার জন্য আপনি বলেছিলেন, কারণ চৌরাস্তা থেকে একদম মহেশতলা পর্যন্ত একটা ইম্পর্টেন্ট রাস্তা, কিন্তু এই মাঝে মধ্যেই প্যাচ ওয়ার্ক করছে। ওটা যদি একটু ভালো করে বিরেন্দ্র রোডটা থরো হবে, আমাদের ওখানে একটা কেআইপির কাজ শুরু হবে এই জাস্ট পুজোর পরে। সে তখন পুরো রাস্তাটা খোঁড়া হবে, প্লাস আরেকটা মহেশতলা থেকে একটা বড় জলের লাইন আপনার এখানে আসছে। এই দুটো কাজ হয়ে গেলে রাস্তাটা আমরা থরো করে দেবো। কেআইপির কাজের জন্য একটা পুরোটা বিরেন্দ্র রোডের অর্ধেকটা ওই দিক দিয়ে পুরো খোঁড়া হবে। 127-28 সামনেটা দিয়ে পুরোটা, মানে শকুন্তলা পার্ক থেকে নিয়ে আর একদম শেষ পর্যন্ত, কারণ মেন ট্রাঙ্কটা ওটা হবে। আর সেকেন্ডলি হচ্ছে ওখানে মহেশতলা যে একটা বড় জলের লাইন আসবে ডাকঘর, সেটার জন্য আমরা একটুখানি ওয়েট করছি। হয়ে গেলে আমরা ওই জন্য প্যাচ আপ করছি, প্যাচ ওয়ার্ক করছি। এটা হয়ে গেলে ওটা থরো করবো। এই সুকান্ত, তুমি ওই করে রাখো, পুরোটা এস্টিমেট করে টেন্ডার করে রেখে দাও। এটা যখন মৈনাক বাবু আর কেআইপি বলে দেবে, তারপরে এটা করবো। কেআইপির মধ্যে ওটা ধরে নেবে, তাহলে সুকান্তই করবে। আপনাদের পোর্শনটা, আপনার টাকাটা সুকান্তকে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা স্যার, একদিন কি আপনার সাথে মিট করা যায়? আসুন না, আমি তো বসেই থাকি। কবে নাগাদ যাওয়া যাবে? আমি কর্পোরেশনের সম্বুধ থেকে
আচ্ছা, যে ও, কোনো দিন যেতে পারি? এই দুটো সপ্তাহ বাদ দিয়ে অ্যাসেম্বলি শুরু হচ্ছে সোমবার থেকে। আচ্ছা, হ্যাঁ, এই নেক্সট মান্থে আসেন, নেক্সট মান্থে ঠিক আছে। 15ই অগস্ট 2 তারিখ অবধি 2nd অগস্ট পর্যন্ত অ্যাসেম্বলি আছে। তারপর আচ্ছা আচ্ছা স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আপনি ভালো থাকবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।